আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে। আজকে গোটা ইলিশ মাছ ফ্রাই করব। তো এখন আমি সুন্দর করে কেটে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এখানে মশলা আছে সব কিছু নিব। এক চামচ হলুদ পাউডার, 2 চামচ মরিচের পাউডার, 1 চামচ লবণ আর পরিমাণ মতো সরিষার তেল। ভালো মতো এগুলি মিক্স করব। এখন আমি এখানে 3টা পোড়া মরিচ নিয়েছি। এখানে আমি এগুলা মাছের মধ্যে ভালো মতো মাখবো। বাট এগুলা তো বাংলাদেশের মতো তাজা না, তাই এত টেস্ট হয় না। ইলিশ মাছ খাচ্ছি এটাই। বাংলাদেশে তো ফ্রেশ পাওয়া যায়, অনেক মজা। বাট আগের মতো এখন আর মজার ইলিশ মাছ পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বাসায় কেউ নেই এখন, আমি আর বড় ছেলে। তো আমি দুপুরে সব খাবারের আয়োজন করতেছি। বড় ছেলে বসে বসে ওর মতো করে কার্টুন দেখতেছে, খেলতেছে। তা আমি মাছটা 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করব, তারপরে আমি ফ্রাই করব। সে পর্যন্ত সাথেই থাকুন, কোথাও যাবেন না কিন্তু। এখন আমি মাছটা ফ্রাই করব। এখানে আমি তেল গরম হয়ে গেছে, এখন বিসমিল্লাহ পরে মাছটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধোয়া হয়ে গেছে, তাই আমি ফ্যান অন করে দিয়েছি। তাই ফ্যানের আওয়াজ আপনাদের কাছে লাগবে, নয়েজটা। আস্তে আস্তে এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব, সঙ্গেই থাকুন। এক পিঠ উল্টিয়ে দিয়েছি। আর এখানে কিছু শুকনো মরিচ ভাজি করতেছি। আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে ফ্রাই করতেছি। তো আমার বাসায় এতগুলো সরিষার তেলও নেই, কারণ অল্প তেলে ভাজলে এই মাছটা ভাজি হবে না, বিকজ গোটা মাছ তো, তাই। সঙ্গেই থাকুন।
মাছটা খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দো পেঁয়াজ করব। মাছটা উঠিয়ে এ পর্যায়ে সাথেই থাকুন। এখানে আমি শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিতেছি। মাছ ম্যারিনেট করার জন্য যে করেছি সেটা একটু রয়েছে, ওটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, সঙ্গেই থাকুন। দুইটা পোড়ামরিচ ভেঙে দিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। স্লো গ্যাসে আস্তে আস্তে করে আমি এটা ভাজি করবো আরো 4 মিনিট। স্লো গ্যাসে করবো যেন পেঁয়াজগুলো না জ্বলে যায়, সেই জন্য। একটু ধনিয়া পাতা কেটে নিব গার্নিশ করার জন্য। সাথেই থাকুন। খুব সুন্দর হয়ে গেল মাছ ভাজিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। এখন আমি সার্ভ করার জন্য ডিশে নিয়ে নিব। খুব সুন্দর করে দেখুন মাছটা হয়ে গেল, রেডি হয়ে গেল। এখন খাওয়ার পালা। চলুন বন্ধুরা, আমার সাথে খাওয়া খাবেন। দেখুন মজাদার মাছ প্রায় হয়ে গেল। সুস্বাদু ইলিশ মাছ। বাস্ট দেশের মতো তো এত মজা হবে না খেতে, মোটামুটি হবে। তো আমি এখন ভাত খাবো। বাসায় আর কেউ নেই, আর হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে করতে উনি এখনো আসতেছে না। আসলে পরে উনি খাবেন। এই তো তো আমি খাবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পেঁয়াজটা অনেক পছন্দ করি। দেখুন তো বন্ধুরা, বিসমিল্লাহ পরে খাবো। নজর দিবেন না কিন্তু কেউ।